আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটা আমাদের প্রতিদিনের প্রিয়, ঝাল ঝাল ঘ্রাণে ভরপুর গরম ভাতে একেবারে জমে যাবে। চলুন রান্না করি মজাদার আলু পটলের তরকারি। আলু পটলের তরকারি রান্না করার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নিচ্ছি আর অপেক্ষা করছি তেলটা গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেলে 3টে আলুকে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে জলে ধুয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। সাথে আমি 5টা পটলকে খোসা ছাড়িয়ে মধ্যিখান থেকে কেটে জলে ধুয়ে তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পটলের খোসাটা আমি এমনভাবে ছাড়িয়েছি, দেখুন পটলের গায়ে অল্প অল্প কিন্তু খোসা লেগে আছে। পটলের তরকারি খেতে আপনি যদি না ভালোবাসেন তাহলে এই রেসিপিটা দেখুন। এইভাবে পটলের তরকারিটা রান্না করলে আপনি রোজ চাইবেন আলু পটলের তরকারি খেতে। এখন আমি আলু আর পটলটাকে সামান্য কিছুক্ষণ ভেজে নেব। আলু পটলটা সামান্য ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুনের একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদ দিয়ে আলু পটলটাকে হালকা লাল করে ভাজতে হবে। আলু পটলগুলোকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি ভাজা আলু পটলগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। দেখুন ভাজা আলু পটলগুলো আমি একটা পাত্রে তুলে রাখলাম। এখন আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে আমি 1/2 টেবিল স্পুন দিলাম আদা রসুন বাটা। এখানে সামান্য পরিমাণ আদা আর 2 কোয়া রসুনকে আমি বেটে নিয়েছি। দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুনের একটু কম দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু সুন্দর রং হওয়ার জন্য। এর মধ্যে আমি 1.5 টিস্পুন চিনি দেব। এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে সমস্ত মশলার পেস্টটাকে মিশিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল মশলার পেস্ট। পটলের তরকারিতে অল্প একটু রসুন দিলে পটলের তরকারিটা খেতে খুবই ভালো লাগে। আপনারা যদি রসুন দিতে না চান তাহলে রসুনটা নাও দিতে পারেন। এখন গ্যাস জ্বালিয়ে নিয়ে তেলটা গরম হয়ে গেলে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কাকে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন ফোড়নটাকে আমি কয়েক সেকেন্ড ভেজে নেব। এখন আমি যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেই মশলার পেস্টটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে তেলের সাথে কষতে হবে। মশলাটাকে কিছুক্ষণ কষে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা একটা গোটা টমেটো। এখন আমি টমেটোটা মশলার সাথে কষবো। বাটির মধ্যে লেগে থাকা মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটা আমি কড়াইয়ে দিলাম। অল্প একটু জল দিয়ে আমি কষছি। মশলা থেকে যখন দেখবেন তেল ছাড়ছে সেই সময় আমি এর মধ্যে মিশিয়ে দেব ভেজে রাখা আলু পটল। এখন আমি আলু পটলগুলোকেও মশলার সাথে কষবো। বন্ধু, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, আমার চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা দেখে বুঝতে পারছেন আলু পটলটা কষানো হয়ে গেছে মশলার সাথে। এখন আমি আলু পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখন আমি সমস্ত সবজি মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঝোলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটাকে আমি ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এখন আমি আলু পটলগুলো সেদ্ধ হওয়ার জন্য কড়াইয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। 25 মিনিট বাদে ঢাকনাটা খুলছি, দেখি কতটা কি হলো।
দেখুন আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি হাফ টিস্পুনের একটু কম দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গেছে আলু পটলের তরকারি। এখন আমি গ্যাস বন্ধ করে পরিবেশন করে দেখাচ্ছি আলু পটলের তরকারি কেমন হয়েছে। দেখুন বন্ধু, আলু পটলের তরকারি আমি পরিবেশন করে দেখাচ্ছি। আলু পটলের তরকারি এইভাবে তৈরি করে গরম গরম ভাতের সাথে একবার খেয়ে দেখুন, একেবারে ঘরের স্বাদ। আর হ্যাঁ, রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে একেবারেই ভুলবেন না। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।